আমরা ইতিহাস সৃষ্টি করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। তারা ভারতের প্রোডাক্ট, তারা ভারতে চলে যাবে, আমরা সেটাই চাই। বাংলাদেশের নামটি আমরা শুনতে চাই না। তারা ভারতের প্রোডাক্ট, তারা ভারতে চলে যাবে, আমরা সেটাই চাই। আর যদি কোনো গন্ডগোলের সৃষ্টি করা হয়, বাংলার প্রতিটি তৌহিদি জনতা একটি একটি করে ধরে তাদেরকে প্রশাসনের কাছে সোপর্দ করবে। আর যদি প্রশাসন কোন গরিবসী করে সারা বাংলাদেশে এবং দুর্বল আন্দোলন করে তোলা হবে, প্রশাসনের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। আমরা বিগত দিনে তা দেখিয়েছি। ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হয়েছে। যদি স্কুলের বিরুদ্ধে আমাদেরকে নামতে হয়, আমরা ইতিহাস সৃষ্টি করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। তাই প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান, অতি দ্রুত খুনিদেরকে গ্রেফতার করতে হবে। তারা মসজিদ ভেঙেছে, সেই সমস্ত দোষীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি পঞ্চগড় সহ সারা বাংলাদেশের সকল মুসলমানকে আহ্বান করব, ইমানি চিত্ততা নিয়ে আমাদেরকে রাজপথে নেমে আসতে হবে। যে কোনো প্রয়োজনে শাহাদাত বরণের জন্য প্রস্তুত থাকতে হবে। বক্তব্য শুনি, অনেক বক্তব্য দেই, কিন্তু লজ্জার বিষয় হলো আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে আজকে বাংলাদেশের কোর্টগুলো বন্ধ হয়ে যেত। যদি বুঝতাম তাহলে আজকের এই সমাবেশকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যেত, নিজে বন্ধ করা হতো। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। একজন মুসলমান আইনজীবীকে হত্যা করার পরে আমরা কি করে ঘরে বসে থাকতে পারি? আজকে আমরা যারা ঘরে বসে আছি, নির্বোধের পরিচয় দিয়েছি আমরা। আজকে যদি প্রতিবাদের আগুন ঘরে তুলে দিতে না পারেন, তাহলে একদিন এই ইসলামের জঙ্গিরা আপনার আমার উপরে হামলা করতে আসবে। কখন কোথায় যাবে ব্যবসা প্রতিষ্ঠান, কখন কোথায় যাবে আপনার চাকরি, এটা একটু চিন্তা করেছেন? আপনারা কি বাংলাদেশকে মায়ানমার করতে চান? আপনারা কি বাংলাদেশকে ফিলিস্তিন করতে চান? তাই এদেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে, এদেশের নাগরিকত্বকে টিকিয়ে রাখার জন্য ইমানি দায়িত্ব বলে আলিফ হত্যাকারীদেরকে অনতিবিলম্বে যতদিন না পর্যন্ত আইনের আওতায় আনা হবে, ততদিন পর্যন্ত আমরা লাগাতার প্রোগ্রাম করতে বাধ্য থাকব। এদের কার্যক্রম সবগুলি নিষিদ্ধ ঘোষণা করা হোক। 1 নম্বর দাবি, কোরআনে পাক আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আল কাতলু বিল কাতলে, অনিত বিলম্বে এই ইসকনকে বাংলাদেশ থেকে তাদেরকে সম্পূর্ণ কার্যক্রম সব নিষিদ্ধ ঘোষণা করে বাতিল ঘোষণা করতে হবে।